আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের আপডেট একটি মেথড কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন আউটলুকের মাধ্যমে। আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ইদানিং হচ্ছে না, মেল বা আউটলুক দিয়ে বিভিন্নভাবে হচ্ছে না। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসে কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনিও আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে কয়েকটি ভিপিএন ডাউনলোড করতে হবে। ভিপিএনগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে জার্মানি, এই ভিপিএনটা ডাউনলোড করবেন। এরপর এখান থেকে যে আউটলুক অ্যাপসটি, এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর ফেসবুক তো অবশ্যই ইনস্টল করতে হবে। ফেসবুকের কাজ করতে গেলে ফেসবুকটাও ইনস্টল করে নেবেন। ফেসবুকের অফিসিয়াল ভার্সনটা এই যে এই ভার্সনটা ইনস্টল করে নেবেন। তো সর্বপ্রথমে আমি একটি জার্মানির কান্ট্রির একটা ভিপিএন কানেক্ট করে নিই, জার্মানির একটি সার্ভার। এই সার্ভারটি কানেক্ট করার জন্য এই যে উপরে এই বাটনটাতে আমি ক্লিক করে দিলাম, দিয়ে ওকে। আমার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে উপরের দিকে একটু লক্ষ্য করেন, এই যে দেখেন উপরে ভিপিএনটি কানেক্ট হচ্ছে, চাবির আইকনটা চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে আউটলুক যে অ্যাপসটি আছে, এই আউটলুক অ্যাপস ওপেন করব এবং এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যে নিউ ইমেল, এখানে আমাদের ইমেলটি টাইপ করে দিতে হবে। এখানে যে কোনো নাম দিয়ে তারপরে 2 4 5 6টা সংখ্যা দিবেন এবং ইমেলটা এখান থেকে কপি করে নেবেন, নিয়ে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এবং এখানে পাসওয়ার্ড আপনারা আপনাদের মতন করে আউটলুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। তারপর নেক্সট, এবং এখান থেকে কান্ট্রির যে কোনো একটা সিলেক্ট করে বয়স যাতে 18 বছর হয় সেই রকম একটা ডেট দিয়ে দিব এবং এখানে নামও কিছু লিখে দিব, নেমের জায়গা। তারপর নেক্সটের উপর ক্লিক করে দেবো। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আমরা এখান থেকে এইটার উপর একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের যে এই যে সবুজ বক্সটা, এই বক্সটা ফুল হয়ে যাচ্ছে। এই বক্সটা ফুল হওয়ার পর এই যে এখানে প্রেস এগিন, এই বক্সটাতে লেখা উঠছে প্রেস এগিন। তো আমরা এই বক্সটার উপর একটা ক্লিক করে দিব এবং এখান থেকে এরকম ইন্টারফেস আসলে আমরা এখান থেকে যে মেবি লেটারের উপর ক্লিক করে দিব। তাহলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে আউটলুক অ্যাপসের ভিতরে। লগ ইন হওয়ার পর আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেবো এবং অ্যাকসেপ্ট। তারপর এখান থেকে যে কন্টিনিউ টু হচ্ছে যে আউটলুক, এখানে ক্লিক করে দিব। তো এবং এখানে নোটিফিকেশন পারমিশন অ্যালাউ চাইলে টার্ন অন করে দিবেন। তো দেখুন আমাদের এই আউটলুক অ্যাকাউন্টে কিন্তু তৈরি হয়ে গেল। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখন আমরা চলে যাব ফেসবুক অ্যাপসটিতে। অফিসিয়াল ভার্সন অ্যাপসটি লাগবে, লাইট ভার্সন বা মেসেঞ্জার দিয়ে করলে হবে না। ভিপিএন কানেক্ট ছাড়া কাজ হবে না, অবশ্যই জার্মানি কানেক্ট করে নিতে হবে। এবং এখান থেকে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব এবং এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করে দিব। নাম দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলে কিন্তু আইডি নষ্ট হয়ে যাবে। তো এখানে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। সো এই প্রসেসে আপনারা নাম দিবেন, দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দিবেন এবং এখানে বয়স যাতে 18 বছর পূর্ণ হয় সেই রকম একটি ডেট সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দিব এবং এখান থেকে ফিমেল, নেক্সট। এবং এখানে ফোন নাম্বার শো করতেছে, তো এখানে আমরা ফোন নাম্বার দিব না। আমরা কি করব, এখান থেকে সাইন আপ উইথ যে ইমেল আছে এটার উপর ক্লিক করে দিব। তারপর আমরা যে আউটলুকটা কপি করলাম সেই আউটলুকটা এখানে আমরা পাস্ট করে দিব। আউটলুক লিখে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব এবং এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড, অবশ্যই নাম এবং তারিখ দিতে হবে। আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা অবশ্যই যার সাথে কাজ করবেন তার পাসওয়ার্ড অনুযায়ী তার রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করবেন। তো এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব এবং আই এগ্রি। দেখুন আমরা যে আউটলুকটা দিয়ে দিছি সেই আউটলুকে আমাদের কোডটা কিন্তু সেন্ড হয়েছে। এখন কোডটা নেওয়ার জন্য আমরা আউটলুকে প্রবেশ করব এবং এখানে আমরা রিফ্রেশ দেব। অল্প কিছু সময়ের ভিতরেই আমাদের কোডটা চলে আসবে। এই দেখুন কোডটা চলে আসছে 13753। তো কোডটা আমরা এখানে বসিয়ে দেব, দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দেব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলে আমরা এখান থেকে স্কিপ করে যাব এবং আমরা প্রোফাইল পিকচার পরে অ্যাড করব এবং এখান থেকে নট নাও এবং স্কিপ করে দিব। এরকম আসলে আমরা নেক্সটের উপর ক্লিক করে দিব এবং দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এই অ্যাকাউন্টটাতে একটি প্রোফাইল পিকচার অ্যাড করব। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য প্রোফাইলের উপর ক্লিক করে দিব এবং এখানে এই যে অ্যাড এর উপর ক্লিক করে চুজ প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে গ্যালারি থেকে আমরা প্রোফাইল পিকচার অ্যাড করে দিব। দেওয়ার পর সেভের উপর ক্লিক করে দিব এবং এরকম যদি কিছু আসে, আপনার যদি ফোনে ইনস্টাগ্রাম থাকে তাহলে এই অপশনটা আসবে। আমরা এখান থেকে নট নাওয়ের উপর ক্লিক করে দিব বা অথবা এই যে উপরে যে ক্যান্সেল আইকন আছে, এই যে এখান থেকে ক্যান্সেলের উপর ক্লিক করে আমরা এটা কেটে দিব। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, এই অ্যাকাউন্টটাতে আমরা 2 ফ্যাক্টর অ্যাড করব। 2 ফ্যাক্টর অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই যে 3 ডট আইকনে ক্লিক করে দিব
এবং একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এই যে সেটিংয়ের উপর ক্লিক করে দিব এবং এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করে এরকম যদি পপ আপ আসে তাহলে এগুলো পপ আপগুলো আপনারা ক্যান্সেল করে দিবেন। এখান থেকে আমরা চলে যাব এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করে দিব এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে ক্লিক দিব এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটা খুলেন সেই পাসওয়ার্ডটি ভেরিফিকেশন চাবে, পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউর উপর ক্লিক এবং অথেন্টিকেটর সিলেক্ট করা থাকবে, নেক্সটের উপর ক্লিক করে দিবেন এবং এই কোডটি কপি করে নেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দিবেন এবং এই কোডটিতে আমরা যে কোডটি কপি করলাম এটা দিয়ে আমরা 2 ফ্যাক্টর কিটা নেব। নেওয়ার জন্য আমরা এখানে ক্রোম ব্রাউজারে এসে লিখব 2fa.online। এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা 2FA এর কোডটা বের করে নিব। এই যে এখানে এই যে সিক্রেট কি লেখা আছে এইখানে আমাদেরকে কোডটা পাস্ট করে দিতে হবে। এই যে ফাঁকা যে বক্সটা, এই ফাঁকা বক্সটাতে আমাদের সিক্রেট কিটা বসিয়ে দেবো এবং এই যে কোডটি আমরা কপি করে নেব। নেওয়ার পর এখানে আসে আমরা এই কোডটি বসিয়ে দিয়ে নেক্সটের উপর ক্লিক করে দেবো। তো আমাদের কোডটি কপি করা শেষ। এখন আমরা এটা শিটে রাখবো। শিটে রাখার জন্য আমাদেরকে একটি শিট তৈরি করে নিতে হবে। শিট তৈরি করার জন্য আমরা গুগল শিট এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। নিয়ে ওপেন করব এবং নিচের দিকে যে প্লাসের উপর ক্লিক করে নিউ এক্সপ্রেস শিটের উপর ক্লিক করে দিব। দেওয়ার পর এই ঘরগুলোকে আমরা এই নামের উপর অক্ষর যে ক্যাপিটাল লেটারগুলো আছে ABC এগুলো আমরা একটু বড় করে নিব। বড় করে নিয়ে আমরা এইখানে এই নাম্বার ঘরে লিখব UID, এখানে লিখব পাসওয়ার্ড, C নাম্বার ঘরে লিখব ইমেল এবং D নাম্বার ঘরে আমরা লিখব 2FA কি। 2FA কিটা কপি করা আছে, 2FA কিটা আমরা বসিয়ে দিব। এখানে বসানোর জন্য এখানে ক্লিক দিয়ে এই যে সিক্রেট কি এটাই 2FA কি, এই কিটা আমরা এখানে বসিয়ে দিব এবং ইমেল তো আমরা ওই যে কপি করছিলাম প্রথমে সেই ইমেলটা এখানে বসিয়ে দিব এবং যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করছি সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবো এবং UID নেওয়ার জন্য আমরা ফেসবুক অ্যাপসটিতে চলে যাব এবং এখান থেকে আমরা ব্যাক করে একদম হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর আমরা প্রোফাইলে আবার যাব এবং প্রোফাইলে যাওয়ার পর এই যে এখান থেকে যে 3 ডট আইকন, এই 3 ডট আইকনের উপর ক্লিক করে দেব এবং একটু নিচের দিকে আসলে আমরা এখান থেকে যে কপি লিঙ্কের উপর ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব। নেওয়ার পর আমরা শিটে চলে যাব এবং এখানে আমাদের লিঙ্কটা বসিয়ে দিব। আমাদের UIDটা কিন্তু আসে নাই, UIDটা আমাদেরকে লিখে দিতে হবে। তো লিখে আপনারা দিতে নাও পারেন, সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এই সফটওয়্যারটি আমি ইউজ করি। এই যে এখানে নিয়ে আসবে, ওই সফটওয়্যারটির মাধ্যমে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমি এই যে UIDটা কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমি শিটের মধ্যে যাই, UIDর জায়গায় আমি এই UIDটাকে বসিয়ে দেব। তো এইটাই মূলত কাজ। এইভাবে কাজ করলে 100% আপনাদের আইডি হবে। এই প্রসেসে আপনারা কাজ করেন।